বাম পাশের পরিবর্তে ছোট্ট আনিফার হার্ট ডান পাশে, সাথে দুটো ছিদ্র। মেয়ের এই অসুস্থতার কথা শুনে পাশে না দাঁড়িয়ে উল্টো সংসার ছেড়ে পালিয়ে গেছেন বাবা। বাবার এই চলে যাওয়া অসুস্থ শিশু আনিফার বেঁচে থাকার লড়াইকে করেছে আরো কঠিন। যেখানে বাবার আদরে বড় হওয়ার কথা, সেখানে বাবার অভাব আর শরীরের মরণ ব্যাধি নিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোট্ট আনিফা। ওর বাবা আর কি এই অসুস্থতা জানার পর আমার শ্বশুরবাড়ি থেকে কোনোভাবেই সাহায্য করতেছে না। ওরা কোনো খোঁজ খবর, আমাদের মেয়ের কোনো খোঁজ খবর, আমার কোনো খোঁজ খবর ওরা নেয় না, কোনো খরচপাতিও আর কি ওনারা দেয় না। ওই ফ্যামিলির কথা আমরা যতটুকু জানতে পারলাম, তারা বলছে যে যেহেতু বাচ্চাকে বাঁচানো যাবে না, তাহলে এই বাচ্চার চিকিৎসার খরচ আমরা বহন করব না। এই ধরনের কথাবার্তা শুনে আমরা খুবই মর্মাহিত হয়েছে, আমরা আহত হয়েছে। বাবার এমন নিষ্ঠুরতা মা রোনা আক্তারকে যেন অথৈ সাগরে ফেলে দিয়েছে। অথচ রোনা ও আকাশের বিয়ে হয়েছিল 5 বছরের প্রেমের পর। অনেক স্বপ্ন নিয়ে তারা সংসার শুরু করেছিলেন। বিয়ের পর তাদের ঘর আলো করে জন্ম নেয় যমজ 2 মেয়ে আনিফা ও আনিশা। কিন্তু আনিফার জন্মের মাত্র 9 দিন পরেই প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় তার। পরীক্ষা করে দেখা যায় তার হৃৎপিণ্ড শরীরের বাম পাশের পরিবর্তে ডান পাশে, এবং সেখানে দুটো ছিদ্র রয়েছে। এই কঠিন সত্য শোনার পরেই প্রেমের সেই সুখের সংসারে অশান্তি শুরু হয়। 2 সন্তান ও স্ত্রীকে ফেলে চলে যান বাবা আকাশ। এটা 1 বছর 8 মাস থেকেই তো সিজারের পরই আর কি আমরা 4-5টা হসপিটাল ঘোরার পরে আর কি 9 দিনের মাথায় যে আর কি নিশ্চিত হতে পারছি যে ওর এই সমস্যাটা। আমরা সচরাচর দেখিনি, এই জীবনের প্রথম দেখলাম যে এই একটা রোগ, হার্ট এক সাইড আরেক সাইডে হয়, বা কুটা অনেক একটার ভিতরে অনেকগুলো রোগ। এই ছোট বাচ্চা মানে হচ্ছে যারা পর থেকে আমরা শুনতেছি এগুলা। আনিফার বাবা আকাশ ভ্যান চালাতেন আর মা রোনা কাজ করতেন কারখানায়। বর্তমানে সন্তানদের দেখাশোনায় চাকরি ছেড়েছেন তিনি। সেই সাথে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন গাজীপুরে বাবার বাড়িতে। এদিকে মেয়ের চিকিৎসার খরচ জোগাতে রোনা তার সমস্ত গয়না বিক্রি করে দিয়েছেন। এখন পর্যন্ত মেয়ের চিকিৎসা বাবদ খরচ করেছে প্রায় 5 থেকে 6 লাখ টাকা। তো আমার তো টাকা পয়সা নাই, অত টাকা তো অনেকটাই ভেঙে ফেলছে অনেক জায়গা তুলতে, এখন আমার কাছে টাকা নাই। তো বর্তমানে এখন যে আমি এখানে 25 লক্ষ টাকা যে বাড়ি করবো, সেটা আমার কাছে অক্ষমতা নাই। সকলের কাছে আমি এটাই অনুরোধ চাই, যাতে আমার সকলের সাহায্যের দ্বারাতে যাতে আমার নাতিটা চিকিৎসাটা হয়। চিকিৎসকরা জানিয়েছে আনিফাকে বাঁচাতে হলে দ্রুত বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা করানো দরকার। কিন্তু মা রোনা বা তার নানার পক্ষে সেই টাকা জোগাড় করা অসম্ভব। তাই তো অসহায় পরিবার নিরুপায় হয়ে চেয়ে আছে সমাজের দয়ালু মানুষ এবং সরকারের দিকে। তারা যদি এগিয়ে আসে, তবেই হয়তো এই ছোট্ট শিশুটি নতুন জীবন ফিরে পাবে। হাসি ফুটবে এক অসহায় মায়ের মুখে। এই মেয়েটাকে দেখার পর আসলে খুবই কষ্ট লাগে। আমার পাশেই বাসা, সারা রাত্র ঘুমায় না, এই হসপিটালে দৌড়াদৌড়ি, তারপরে টাকা পয়সা খরচ করতে করতে এরকম একটা পর্যায়ে আসছে যে আপনারা এখন আর টাকা খরচ করার মতো নিয়ে নাই।